আপনি চুপচাপ শুয়ে আছেন, চারপাশটা অদ্ভুতভাবে শান্ত। এমন শান্ত যেটা আরাম দেয় না, বরং মনে করিয়ে দেয় সময় খুব অল্প। কিছুক্ষণ পরপর একটা শব্দ আসে। এই শব্দটা আপনাকে জানাচ্ছে আপনি এখন শেষ লাইনে দাঁড়িয়ে। আপনি চোখ বন্ধ করেন, আর হঠাৎ করে পুরো জীবনটা চোখের সামনে ভেসে ওঠে। একসময় আপনি ছোট ছিলেন, মা নামাজে ডাকতেন, আপনি হয়তো একটু দেরি করতেন, কিন্তু উঠতেন। তখন দোয়া সহজ ছিল, কালিমা মুখে লেগে থাকত, আল্লাহ মানে ছিল ভরসা। কিন্তু সময়ের সাথে সাথে আপনি বদলেছেন। আপনি বড় হয়েছেন, দায়িত্ব এসছে, স্বপ্ন এসছে, ব্যস্ততা এসছে। নামাজটা ধীরে ধীরে পরে পড়ব হয়ে গেল, দোয়াটা মন থেকে করব হয়ে গেল, আর আল্লাহ, তিনি রয়ে গেলেন জীবনের এক পাশে। আপনি ভেবেছিলেন এখন না, পরে ঠিক হয়ে যাবে, আরও সময় আছে। কিন্তু সময় কখন যে পিছন থেকে সরে গেল আপনি টেরই পাননি। আপনার দিন শুরু হতো ফোন দিয়ে, শেষ হতো ফোন দিয়ে। চিন্তা, চাপ, কাজ সব কিছুর মাঝে আল্লাহ শুধু একটা নাম হয়ে রইলেন। আপনি খেয়ালই করেননি একটা একটা করে নামাজ বাদ পড়ছে, একটা একটা করে দোয়া কমে যাচ্ছে, একটা একটা করে গুনাহ সহজ লাগছে। আজ আপনি আবার চোখ খুললেন। এই ঘরটা চেনা নয়, এই নীরবতাটা ভারী। আপনি কথা বলতে চান, কালিমা পড়তে চান, কিন্তু জিহ্বা সাড়া দেয় না, শব্দগুলো পরিষ্কার আসে না। কারণ সত্যিটা কঠিন, যেটা সারা জীবন চর্চা করা হয়নি, শেষ মুহূর্তে সেটা হঠাৎ করে সহজ হয় না। আপনি মনে করার চেষ্টা করেন শেষ কবে মন থেকে সিজদা করেছিলেন, শেষ কবে চোখ ভিজেছিল আল্লাহর সামনে। কিছুই মনে পড়ে না, শুধু আফসোস আসে। আপনি তখন বুঝতে পারেন মানুষ শেষ সময় আল্লাহকে ভুলে যায় না। আসলে মানুষ সারা জীবন আল্লাহকে ভুলে থাকার অভ্যাস করে ফেলে। আল্লাহ দূরে যাননি, আপনিই ধীরে ধীরে দূরে সরে গেছেন। একটা নামাজ বাদ দিয়ে, একটা হারামকে হালকা ভেবে, একটা সত্য জেনেও চুপ করে থেকে। এই নীরবতা আপনাকে চেপে ধরে। এই নীরবতাই সবচেয়ে ভারী। আপনি আবার চোখ বন্ধ করেন, আর মনে মনে একটা কথা ভাবেন, যদি আর একটা সুযোগ পেতাম। কিন্তু শেষ সময় সুযোগ নিয়ে আসে না, এটা হিসেব নিয়ে আসে। এই গল্প এখানেই থামে, কিন্তু আপনার গল্প এখনো থামেনি। কারণ আপনি এখনো শুয়ে নেই ওই বিছানায়, আপনি এখনো শুনছেন। আজও নামাজ আছে, আজও দোয়া আছে, আজও আল্লাহর দিকে ফিরে যাওয়ার দরজা খোলা আছে। শেষ সময় কালিমা সহজ করতে চাইলে আজ থেকেই আল্লাহকে সহজ করে নিন। কারণ যাকে আপনি আজ স্মরণ করবেন, সে আপনাকে শেষ সময় স্মরণ করবেন।